আজকে তো আমরা একটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। আমরা গত 18 বছরের যে গণতন্ত্রের জন্য যুদ্ধ, আমাদের জুলাই গণ অভ্যুত্থান, সব কিছুর পরে, এত রক্ত ঝরার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়েছি, এত নেতাকর্মীকে আমরা হারিয়েছি, এত জনগণকে আমরা হারিয়েছি এই এই গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে গিয়ে। আজকে সেটার একটি পূর্ণতা লাভ করেছে। আমরা চাই যে এই সংসদ আবার স্বচ্ছ দায়বদ্ধ সংসদে পরিণত হবে এবং এই সংসদ সকল রাজনীতির কেন্দ্রবিন্দু হবে, সকল জনগণের সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে এই সংসদ। সেটাই যেন কার্যকর আমরা করতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা মনে করি যে যে সমালোচনা এবং পার্থক্য আছে সেটা থাকবে এবং সেই সমালোচনা পার্থক্য বজায় রেখেই কিন্তু আমাদের আবার একসাথে কাজ করতে হবে, পার্লামেন্টকে সক্রিয় করতে হবে। ফলে পার্লামেন্টারি পলিটিক্সে দ্বিমত থাকবে, ভিন্নতা থাকবে এবং সেগুলো নিয়ে তুমুল তর্ক হবে, কিন্তু আবার একসাথেই পার্লামেন্টকে সক্রিয় করতে হবে। বয়কটের ধারা পুরনো বন্দোবস্তের ধারা, কাজে এই পুরনো বন্দোবস্তের ধারাকে আমরা যত দ্রুত পরিত্যাগ করতে পারবো, যত দ্রুত এফেক্টিভ নিজেদের পজিশনগুলো নিয়ে আসবো। যেমন ধরুন আমরা এই জোট সরকারে কিংবা বলেন জাতীয় সরকারে যোগ দিয়েছি, তার মানে এই নয় যে আমরা সব বিষয়ে একমত আছি। আমাদের অনেকগুলো বিষয়ে ঐকমত্য আছে বলে আমরা এখানে যোগ দিয়েছি। আমাদের এই যে ঐক্য এবং বিরোধের জায়গাগুলোর মীমাংসার পথটা তৈরি করা, পার্লামেন্টকে কার্যকর করে, সেটাই কিন্তু গণতন্ত্রের পথ। যাই সেগুলি আগে দেখি, পর্যালোচনা করে সেখানে যদি কোনো নতুন কিছু করার প্রয়োজন হয়, পরিবর্তন অথবা ধরেন বর্ধন, পরিমার্জন, নিশ্চয়ই সেটা আমি প্রধানমন্ত্রী যিনি জননেতা তারেক রহমান, তার দৃষ্টিতে এনে তার পরামর্শ বা নির্দেশ অনুসারে যা কিছু করণীয় তাই করবে। দেশের স্বার্থে জরুরি দরকার, সে দেশের স্বার্থের জন্য তো জনগণ আমাদেরকে পুরো মেজরিটি দিয়েছে। জনগণ মনে করেছে যে বিএনপির সরকার এবং জননেতা তারেক রহমানের নেতৃত্বে যে ক্যাবিনেট হবে তারাই কেবল এই দেশটাকে কাঙ্ক্ষিতভাবে ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারবে। তো জনগণ যে আস্থা রেখেছে, তার মর্যাদা দেওয়ার দায়িত্ব পড়েছে এই সরকারের প্রতি, অর্থাৎ জননেতা তারেক রহমানের সরকারের প্রতি। এবং জননেতা তারেক রহমান ও মনে করেছেন যে তার সরকারের একজন সদস্য হয়ে আমার কাজ করার সুযোগ আছে, এই আস্থা তিনি আমার উপর রেখেছেন, আর সমগ্র জনগণ রেখেছেন এই ক্যাবিনেটের প্রতি। যার ফলে যে কোনো মূল্যে সেটা আমরা সততার সাথে, স্বচ্ছতার সাথে করতে সক্ষম হব ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ আছে, আমরা চ্যালেঞ্জ নিতেও জানি, 17 বছরের চ্যালেঞ্জ নিয়েছি। তো আর এখন হচ্ছে রাষ্ট্র বিনির্মাণ করার চ্যালেঞ্জ। দেখুন, এই 17 বছরের যেই গুণে ধরা যে অত্যাচার, নির্যাতন, যে এইভাবে দেশটা একদম অন্ধকারে চলে গিয়েছিল, অন্তর্বর্তীকালীন যে সব কিছু এই 1 বছর 1.5 বছরে সব শেষ করতে পারবেন তাও তো না। তো এটা ধীরে ধীরে আমরাও যেন এই চ্যালেঞ্জটা নিয়ে এগিয়ে যেতে পারি, সবার আন্তরিকতা বা সহযোগিতার মধ্য দিয়ে। কারণ আমাদের টার্গেট হলো নতুনভাবে সব কিছু চিন্তা করতে হচ্ছে, নতুনভাবে বাংলাদেশটাকে গড়তে হচ্ছে, এবং এটা আমাদের পক্ষে ইনশাল্লাহ সম্ভব হবে আমি মনে করছি, যে আমাদের দেশবাসী সম্পূর্ণ সহযোগিতার মধ্য দিয়ে। আশা করি বর্তমান মন্ত্রিসভা এবং এই জাতীয় সংসদ বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।